রাতের বেলা ঘুমোলে ঠিকঠাক ঘুম হয় না তার। রাতের বেলা মনে হয় ঘর অন্ধকার করলেই যেন মাথার কাছে একটা ছায়া মূর্তি এসে বসে খুব আস্তে। একেবারে স্টাক হয়ে গেছে শরীর, একেবারে শক্ত হয়ে গেছে ছেলেটার। মানে বসে আছে, জাস্ট বসে আছে। ওর মনে হচ্ছে ওর ঘাড়টাকে কেউ চেপে ধরে ওর ঘাড়ের উপরে কেউ যেন বসে আছে। ওর শরীরে একটা... নমস্কার বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের এই নতুন এপিসোডে। আজ আপনাদের একটা ঘটনার কথা বলবো। আসলে গল্প বলতে আমার খুব ভালো লাগে, আর সেই গল্পটা যদি হয় হরর আর ভয়ের, তাহলে নিশ্চয়ই আপনাদেরও শুনতে ভালো লাগবে। আজ একটা একেবারে রিয়েল ইনসিডেন্টের কথা বলবো। তবে তার আগে বলে রাখি, আমাদের এই এপিসোডগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনার ভালো লেগে থাকে, যদি ভালো লাগে, তাহলে আগামীতে এই ধরনের এপিসোড আরো আসতে থাকবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রিয়েল হরর স্টোরি। আসলে ঘটনাটা হচ্ছে গ্রামেরই একটা পরিবারকে নিয়ে। সেই পরিবারে থাকতো একজন হাজবেন্ড, একজন ওয়াইফ। বাড়িতে তার বাবা মা ছিল, এক দাদা ছিল এবং বৌদি ছিল। খুব ভালো একটা সংসার ছিল, ছোট্ট একটা সংসার ছিল গ্রামের মধ্যে, সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ করে একদিন সব ওলট পালট হয়ে গেল, সবকিছু। গোড়া থেকে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। আসলে যে ছেলেটির কথা বলছি, সেই ছেলেটি কিন্তু সিভিক পুলিশ ভলেন্টিয়ার। সে সিভিক পুলিশে কাজ করতো, চাকরি করত। কিন্তু একটা সময় তার ধীরে ধীরে বিবাহের বয়স হয়। সে বিয়ে করতে চাইছিল না, কিন্তু সময় যেহেতু হয়ে যাচ্ছে, বয়স যেহেতু পার হয়ে যাচ্ছে, বাড়ির লোকের কথায়, মায়ের কথায়, বাবার কথায় তাকে বিবাহ করতে হয়। শ্বশুরবাড়ি খুব দূরে নয়, কাছেই। গঙ্গার ঘাট পার হয়ে ওই পারে যেতে হবে। ওই পারের গ্রামে একটি মেয়েকে দেখাশোনা করে বিয়ে ঠিক হয়। কিন্তু বিয়েতে মনে মনে খুশি ছিল না ছেলেটি কিছুতেই। প্রথম প্রথম সবকিছু ঠিকঠাক চলছিল, কোনো সমস্যা নেই। বাইরের লোক, পাড়ার লোক কেউ কিছু বুঝতে পারতো না, কারণ যা হতো বদ্ধ ঘরে চার দেয়ালের মধ্যে ঘটতো। এরকম ভাবেই দিন কাটছিল। তাদের একটা পুত্র সন্তানও হয়েছিল। সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো। কিন্তু আমরা বলি না যে ও খুব ভালো আছে, ওর এইটা ভালো, ওর ওইটা ভালো, কিন্তু তার আড়ালে, তার পেছনে যে অন্য কোনো গল্প লুকিয়ে আছে, সেটা কিন্তু আমরা কেউ খুঁজতে যাই না। তাই এই ছেলেটির ক্ষেত্রেও কেউ খুঁজতে যায়নি। রাতটা ছিল রাস পূর্ণিমার রাত। শান্তিপুর, যেখানে রাসের জন্য ভীষণ বিখ্যাত, আপনারা জানবেন হয়তো। এইরকম একটা রাসের রাতে বউটি বায়না করেছিল যে আমাকে নিয়ে চলো, আমি যাবো, যেতে চাই। কিন্তু সেদিন সকাল থেকেই কোনো না কোনো কারণে একটা পারিবারিক দ্বন্দ্ব, একটা সাংসারিক দ্বন্দ্ব, একটা কাপলসদের মধ্যে, নিজেদের মধ্যে একটা ঝামেলা সকাল থেকেই চলছিল, ঠান্ডা যুদ্ধর মতো। ধীরে ধীরে তার আকারটা বাড়তে থাকে। এই ধরনের ঝামেলা, অশান্তি প্রত্যেকটা বাড়িতেই হয়ে থাকে। শুধু বাঙালি বলে নয়, যে কোনো পরিবারে, যে কোনো জায়গাতে এই ধরনের ঝামেলা, অশান্তি হয়ে থাকে, এবং সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াটাই আমার মনে হয় শ্রেয়। কিন্তু তারা সেটা করেনি। একটা সময় এলো রাতের বেলায়, যখন ঝামেলাটা হাতাহাতির পর্যায়ে গিয়ে পৌঁছল। ছেলেটি তার স্ত্রীকে একটা কষিয়ে চড় মারল। চড়টা গিয়ে লাগলো কানের ঠিক পাশে একটা সেন্সিটিভ জায়গায়। তার ব্যাস, খেলা শেষ। সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে বউটি মাটিতে পড়ে গেল। ছেলেটি ভাবলো হয়তো সেন্সলেস হয়ে গেছে, উঠে যাবে। কিন্তু সময় পেরিয়ে যায়। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, বউটির ওঠার কোনো নাম নেই। এমত অবস্থায় রীতিমতো ঘাবড়ে যায় বাড়ির লোক, ঘাবড়ে যায় স্বামী নিজেও। অনেকক্ষণ চেষ্টা করা হয়, জল ছেটানো হয় মুখে, তাকে বাইরে নিয়ে আসা হয়, হাওয়া দেওয়া হয়, অনেক কিছুই করা হয়, অনেক রকম ভাবে চেষ্টা করা হয় তাকে তোলার। কিন্তু সময় অনেকটা পেরিয়ে গেলেও বউটি ওঠে না। তখন ঘাবড়ে গিয়ে তারা নার্ভ চেক করে, হার্টবিট চেক করে, দেখে বউটি মারা গেছে। এই মতো অবস্থায় ছেলেটি যেহেতু সিভিক ভলেন্টিয়ার, সে ভেবেছিল যে খুব সহজেই ব্যাপারটা আমি হ্যান্ডেল করে নেব। আমার চেনা জানা পুলিশ অফিসার আছে, আমার চেনা জানা ওসি রয়েছে, থানার দারোগা বাবু সকলে রয়েছে, তার কলিগসরা রয়েছে, বন্ধুরা রয়েছে, তাদের সঙ্গে কনসাল্ট করে কিছু একটা রাস্তা ঠিক বেরিয়ে আসবে। কিন্তু কে জানতো ভবিষ্যতে অন্য কিছু অপেক্ষা করে আছে। তারা একটা প্ল্যান করলো মায়ের সঙ্গে মিলে। যেহেতু ঘটনাটা এরকম একটা ঘটনা ঘটে গেছে, তাই দাদা আর বৌদি প্রথমেই সাইড হয়ে গিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে আগামীতে এটা আরো ভয়ঙ্কর হতে চলেছে। মায়ের সঙ্গে ছেলে প্ল্যান করলো যে এর থেকে মুক্তি পেতে গেলে
একটা উপায় করা যেতে পারে যে কেসটাকে একেবারে সুইসাইড কেস দেখানো যেতে পারে। তো সেক্ষেত্রে কি করতে হবে? একটা খুব বিচ্ছিরি ফন্দি মাথায় চলে এলো। বউটিকে বাইরে নিয়ে এসে কলপারে শোয়ানো হলো। তারপর তার মুখে কেরোসিন ঢেলে আগুন জ্বালানো হলো। তাদের প্ল্যান ছিল এটা যে বউটি রান্না করতে গিয়ে তার গায়ে আগুন লেগে গিয়েছিল, এভাবে সে মারা গেছে। তারাও ঘাবড়ে গিয়ে বুঝতে পারেনি যে এই কাজটা করলে জিনিসটা আরো কতটা গভীরে যেতে পারে, আরো কতটা ভয়াবহ হতে পারে। তাই বাঙালি বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যাই হোক, এরপরে কি হলো সেই মূল কথায় আসি। ঘটনাটা রাতারাতি গ্রামের মধ্যে জানাজানি হয়ে গেল। রাত তখন 1টা। তখনই ছড়িয়ে গেল গোটা গ্রামে যে অমুক ছেলেটির স্ত্রী মারা গেছে এবং ছেলেটি তাকে এমন একটা সেন্সিটিভ জায়গায় আঘাত করেছে যে বউটির মৃত্যু হয়েছে। পরদিন সকাল হলো। সকাল হওয়ার পর পুলিশ এলো। বলাই বাহুল্য, এখানে মেয়ের বাড়ির লোক, মেয়ের বাবা কাকা, তারাও ছিল ভীষণ পাওয়ারফুল। তারাও নেতা মন্ত্রীদের সঙ্গে জড়িত ছিল। তারা রীতিমতো এসে হাল্লা করলো আর ভয়ে তখন ছেলেটি পুলিশের হাতে নিজেকে সঁপে দিল। কারণ সে যদি বাড়িতে থাকতো তাহলে তাকে মেরে ফেলা হতো পিটিয়ে। শুধু মেয়েটির বাড়ির লোক নয়, পাড়ার লোক। সম্পূর্ণ ঘটনাটি দেখে কারোর বুঝতে বাকি রইল না যে এটা খুন করা হয়েছে, এটা সুইসাইড কেস নয়। কারণ একটা মানুষের গায়ে যখন আগুন লাগবে সে রীতিমতো চিৎকার করবে, সারা পাড়া জেগে উঠবে। কিন্তু এমনটা কিছু হয়নি। আর আগুনটা শুধু মুখের কিছুটা অংশে জ্বলে পুড়ে গেছিল। মানে কিছুটা অংশ একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছিল আর কিছুটা অংশ ভালো ছিল। মাথার চুল পুড়ে গেছিল, একটা বিকৃত অবস্থা করে দেওয়া হয়েছিল মুখটার মধ্যে। যাই হোক, তারপরে কেস করা হলো, তদন্ত হলো, পোস্টমর্টেম রিপোর্ট বেরোলো এবং পোস্টমর্টেম রিপোর্টে বেরোলো বউটিকে সত্যি হত্যা করা হয়েছিল। সে কোনো প্রকার কোনো সুইসাইড করেনি। কেটে গেল বেশ কয়েকটা দিন। মেয়েটির শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করা হলো, কিন্তু ভবিষ্যতে অন্য কিছু অপেক্ষা করছিল। প্রায় 3 মাস জেল খেটে আসার পর ছেলেটি রেহাই পেয়ে গেল। রীতিমতো ঘুরে বেড়ায় বাইরে। মা ছেলে দুজনকেই আটক করা হয়েছিল, কিন্তু দুজনেই ছাড়া পেয়ে গেল। কিন্তু পুলিশের হাত থেকে ছাড়া পেলেও যাকে সে হত্যা করেছে তার অতৃপ্ত আত্মা কি ছেড়ে দেবে? অতই সহজ না। আর মনে রাখবেন, বিশেষ করে এই যে ঘটনাটা বলছি, একেবারে সত্য ঘটনা। ছেলেটার পর থেকে ভয়ে ভয়ে জীবন কাটাতে থাকে। পাড়াতেই হামেশাই দেখা যায় ছোট ছোট মুদিখানা দোকান, চায়ের দোকান। একদিন অনেক দিন পর ছেলেটা এসে নিজেই গল্প করছিল। সে যা বলছিল তার বয়ানেই বলছি। রাতের বেলা ঘুমোলে ঠিকঠাক ঘুম হয় না তার। রাতের বেলা মনে হয় ঘর অন্ধকার করলেই যেন মাথার কাছে একটা ছায়া মূর্তি এসে বসে খুব আস্তে। আর যখন এই অনুভূতিটা হয় তখন শরীরটা নাড়াতে পারে না ছেলেটা। ঘুম থেকে জেগে ওঠার চেষ্টা করে, কিন্তু সেটাও সম্ভব হয় না। ঘরটা একটা ভয়ঙ্কর ঠান্ডা আবহাওয়ায় ভরে যায়। শুধু রাতে নয়, মনে আছে বউটিকে মুখে আগুন দেওয়া হয়েছিল সেই কলপারে। একদিন এমনও হয়েছে, তার বয়ানেই শোনা, দুপুরবেলা সে স্নান করতে গেছে। স্নান করতে গিয়ে একেবারে স্টাক হয়ে গেছে শরীর, একেবারে শক্ত হয়ে গেছে ছেলেটার। মানে বসে আছে, জাস্ট বসে আছে। ওর মনে হচ্ছে ওর ঘাড়টাকে কেউ চেপে ধরে ওর ঘাড়ের ওপরে কেউ যেন বসে আছে। ওর শরীরে একটা 1000 টনের একটা ওজন অনুভব করছে ছেলেটা। কাউকে ডাকতে পারছে না। এদিকে ভর দুপুরবেলা। মাঝে মাঝেই একটা অচেনা কালো বেড়াল ওর ঘর থেকে বেরিয়ে যায়। আর বেড়ালটাকে নাকি বাড়ির কেউ দেখতে পায়নি। এই ধরনের ছোটখাটো ঘটনা তো এমনি ঘটে, কিন্তু সব থেকে ভয়ঙ্কর কোনটা জানেন? সব থেকে ভয়ঙ্কর ঘটনা, একদিন তার মা তাকে ঘরে খাবার দিয়ে গেছে। ছেলে বলল, মা ঢেকে রাখো, আমি হাত পাটা ধুয়ে আসছি বাইরে থেকে। ছেলে বাইরে গিয়ে হাত পা ধুয়ে রীতিমতো পরিষ্কার হয়ে ঘরে এসেছে। তখন মাঝে রাত 9টা। ঘরে এসে মা ঢাকনা দিয়ে খাবার ঢাকা দিয়ে চলে গেছে বাইরে। তো সে ঘরে এসে ঢাকনা খুলে খেতে বসেছে, কিন্তু খেতে বসতে যাবে তখন দেখে খাবারটা অর্ধেকটা খাওয়া, আর থালার যে অংশটা খাওয়া সেখানে চাপ চাপ রক্ত লেগে আছে। ব্যাপারটা দেখে ভয়ে চিৎকার করে ওঠে, মাকে ডাকে। মায়ের সঙ্গে সঙ্গে বাড়ির সকলেই ছুটে আসে ঘরের ভেতর। কিন্তু আশ্চর্য, ঘরে এসে দেখা যায় থালায় খাবার যেমন ছিল তেমনই আছে। সবাই বলে এটা তোর মনের ভুল,
তুই ভুল দেখছিস, ভুল ভাবছিস, এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে বেরিয়েছিস যে মাথার থেকে কিছুতেই জিনিসটা বার করতে পারছিস না। কিন্তু এই অনুভূতিগুলো কি আদৌ মনের কল্পনা নাকি সত্যি, সেটা তো সেই জানে। সেই আত্মার মুক্তির জন্য যোগ্য ক্রিয়াকর্মাদি যা যা দরকার তা করা হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। যখন আত্মা নিজেই মুক্তি চায় না, তখন তাকে কেউ এই জগৎ থেকে ওই জগতে পাঠাতে পারে না। আর যখন আত্মা এই জগতে আটকে থেকে যায়, তখন সে প্রতিহিংসা পরায়ণ আর তার সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য ছটফট করতে থাকে। এমনটাই হয়েছিল ওই ছেলেটির স্ত্রীর সঙ্গে, যে আজও ওই বাড়ির চারিদিকে ঘুরে বেড়ায়, কিন্তু তাকে দেখা যায় না। তাকে শুধু দেখতে পারে এবং অনুভব করতে পারে একমাত্র ওই ছেলেটি যে ওকে হত্যা করেছিল। তার সঙ্গ ছাড়েনি সে, তাকে বাঁচতে দেবে না, আবার মরতেও দেবে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ছেলেটি যাচ্ছে। আমি এখানে প্রাইভেসির কারণে তার নামটা বলতে পারছি না এবং ঠিকানাটা বলতে পারছি না, তবে এই খবরটা কিন্তু খবরের চ্যানেলে দেখানো হয়েছিল। ছেলেটি কিন্তু শান্তিতে নেই। একদিকে পরিবারের এভাবে শেষ হয়ে যাওয়া, অন্যদিকে তার শ্বশুর বাড়ির থেকে তার ছোট্ট যে সন্তানটি ছিল তাকে নিয়ে চলে যাওয়া, এই সমস্তটাই তার মনে আঘাত এনেছে। কিন্তু এখন সময় পেরিয়ে গেছে, আর কিছু করার নেই। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। তবে আজও ছেলেটি অনুভব করে তার আশেপাশে তার স্ত্রী রয়েছে এবং এটা চিরকাল থেকে যাবে। ছেলেটির শরীর দিন দিন খারাপ হচ্ছে, জানি না ভবিষ্যৎ তার জন্য কি নিয়ে আসছে। তবে হ্যাঁ, আমাদের আজকের এই কাহিনীটি মনে রাখবেন, একেবারে কারোর জীবনে ঘটে যাওয়া এক সত্য ঘটনা। আপনাকে বলবো না এই কথা মানতে, আপনাকে বলবো না বিশ্বাস করতে। যারা মানেন তারা মানতে পারেন, যারা মানবেন না মনে করেছেন নাও মানতে পারেন। তবে আমাদের এই কাহিনী যদি আপনার আজকে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আগামীতে আরো অনেক রোমাঞ্চকর ভৌতিক ঘটনা নিয়ে ফিরবো আমরা। এবং আগামীতে যদি আপনি চান, যদি আপনারা চান, তাহলে অবশ্যই আপনাদের লাইফের ইনসিডেন্ট অথবা আপনার পরিবারের কারোর বা আপনার চেনা জানা কারোর লাইফের ইনসিডেন্ট, কোনো ভয়ঙ্কর ঘটনা আমরা নিয়ে আসবো এই চ্যানেলের মধ্যে দিয়ে, সকলের সামনে তুলে ধরবো। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।